আসসালামু আলাইকুম। আমি মুনতাহা জ্যোতিতে। সবাই কেমন আছেন? আশা করি যে যেখানেই আছেন ভালো আছেন আর সুস্থ থাকেন, আলহামদুলিল্লাহ সেই দোয়া করি। তো দেখেন, এটা হচ্ছে একটা মাদার কারি পাতা গাছ। এটা আমার সমান হয়ে গেছে, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এটা আমার কাছে বেবি গাছ ছিল, তা যত্নের সহিত আল্লাহ দিলে মাশাআল্লাহ এটার অনেকগুলো ডালও হয়েছে। তো এটা দেখানোর মেন উদ্দেশ্য হচ্ছে আমি প্রতিদিন সকালে এখান থেকে কিছু পাতা নিয়ে ওটা হচ্ছে বেটে আমি সেবন করি, এবং সেটা কিভাবে আর কি কি দিয়ে করি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করবো ইনশাল্লাহ। এই দেখেন, এইখানে এই টপটা আপনাদের সঙ্গে শেয়ার করছিলাম। এটাতে হচ্ছে গিয়ে ধানকনি পাতা। দেন এই পাতাতে এত এত উপকার তা বলার বাইরে। ঠিক আছে, প্রতিটা শরীরে সব কিছুতেই উপকার, চুল থেকে শুরু করে সব কিছুতেই উপকার, পেটের জন্য উপকার। আর দেন এইখান থেকে আমি আবার কিছু শিরা নিয়ে এখানে ট্রান্সফার করছিলাম। তো দেখেন, এই টপটা একটু বেশি ছড়ানো, যাতে করে বেশি করে হয়। তা মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, এইখান থেকেও আমি কিছু 2-3টা পাতা বা 4টা পাতা নিয়ে এরকম নিয়ে আমি প্রতিদিন হচ্ছে গিয়ে এই দেখেন অলরেডি নিয়ে নিচ্ছি আমি কারি পাতা। আর এখন নেব হচ্ছে থানকুনি পাতা। কারি পাতাতে চুলের জন্য যেমন উপকার, অনেকেই টোনার হিসেবেই ব্যবহার করে, বাট কেউ জানে না যে এটা খাইলে কতটা উপকার। আমি এটার গুঁড়ো করে রান্নায় ব্যবহার করি, তরকারিতে, যে কোনো রান্নায়। এক কথায় এটাকে কিন্তু বাইরের দেশে মিষ্টি নিমও বলে, কারণ এটা নিম পাতার মতো, বাট খাইতে অনেক মিষ্টি, মানে টেস্টটাই অনেক সুন্দর, মাশাল্লাহ। যাই হোক, আর আমার কাছে টেস্টটা বড় না, আমার কাছে হচ্ছে যেটাই উপকার আছে সেটা তো ভাই খাইতেই হবে। তো এখন আমি কিছু পাতা তুলব, সাথেই থাকুন। তো দেখেন, ফাইনালি আমি এখানে থানকুনি পাতাও নিয়ে নিলাম, আর হচ্ছে কারি পাতাও নিয়ে নিলাম। এখন এটা আমি হচ্ছে গিয়ে একটু পিষে নেব। তো ফিরে আসলাম। দেখেন, আমার এখানে আমি কিছু পরিমাণ গরম পানি নিয়েছি, পুরো ফুটন্ত গরম পানি নিয়েছি। এজন্য অল্প করে নিয়েছি, কারণ এখানে আমার হচ্ছে পানি মিক্সড করে আমি যখন তখন খাবো, এই জন্য। যদি হচ্ছে লেট করে খাইতাম তাহলে পুরো গ্লাসটা ভরেই নিতাম। তো এখন আমি এর সঙ্গে যেটা যেটা মিক্সার করবো আপনাদের সঙ্গে শেয়ার করতেছি। প্রথমেই নিচ্ছি 1 চা চামচ তিসি বীজ। এটা বাজার থেকে কিনে ভালো করে ধুয়ে নিতে হবে, দেন শুকায় একটা হালকা টালা দিয়ে তারপরে বেটে নেবেন, মানে অনেক ময়লা থাকে। আর ভাজার পরে একটু ড্রাই করার পরে দেখবেন যখনই ছুটতেছে তখনই চুলাটা অফ করে দেবেন। কালারটা এরকম ব্রাউন হয়ে যাবে, ডার্ক কালার হয়ে যাবে। তারপরে আপনারা এটা আবার হচ্ছে গিয়ে বেশি ভাজবেন না, বেশি রোস্ট করলে হয় কি এর গুণাবলী নষ্ট হয়। তো সেকেন্ড যেটা আমি মিক্স করব সেটা হচ্ছে, অনেকেই অবাক হইতে পারেন, রোজমেরি পাউডার 1 চা চামচ। রোজমেরিটা সবাই চুলের জন্য ব্যবহার করে টোনার হিসেবে, যে যেভাবে খুশি ব্যবহার করে। দেখতে পারতেছেন রোজমেরির পাতাটা এরকম, অনেকে মনে করে জিরার মতো, বাট না, এটা অনেক লম্বা লম্বা। আসলে এটা অনেক ভালো উপকার করে চুলের জন্য। বাট আমি এটা হচ্ছে গিয়ে আমার ইউটিউবে একটা হচ্ছে গিয়ে স্কিন কেয়ার যে হচ্ছে গিয়ে জুস, আমি ওই রেমেডিটা শেয়ার করছি। তো আপনারা ওইটা দেখতে পারেন, যে ওইখানে আমি রোজমেরিটাও কীভাবে কী পরিমাণ ইউজ করছি, বা এই কারি পাতাগুলাও কীভাবে কী পরিমাণ ইউজ করছি। এগুলো স্কিনের জন্য যে এত এত সুন্দর বেনিফিট তা বলার বাইরে। দেন এখন এখানে দেবো আমি হচ্ছে গিয়ে থানকুনি পাতার গুঁড়া, গুঁড়া না, সরি, বাটা। অনেকে এতে কিছু পরিমাণ হচ্ছে গিয়ে মধু মিক্সড করে থাকে, বাট না, আমি মিক্সড করি না। আমি এখানে হচ্ছে গিয়ে ডাইরেক্ট পানি দিয়েই খেয়ে ফেলি। শীতকালে এই যে তিসি বীজের যে মানে গুণাবলী কি বলবো, বলার বাইরে। এটা এত এত ভালো, যাদের ঠান্ডার সমস্যা আছে, অ্যাজমার সমস্যা আছে, কাশি ছাড়ায় না, তারপরে হচ্ছে গিয়ে মনে করেন যে গা গরম হয় না ঠান্ডাতে, তারা তো বেশি বেশি করে খাবেন ভাই। এর লাড্ডুও করে খাইতে পারেন, বা এইটা কিনে আপনি গুঁড়ো করে ছেঁকে নিয়ে ওই আটা দিয়ে রুটিও করে খাইতে পারেন। অনেক অনেক বেনিফিট ভাই। আর আমার এগুলো আসলে ছোটোবেলা থেকে খাওয়ার অভ্যাস, এই কারণে যে আমার দাদিজান সবসময় দেখতাম যে এই ফুল সেই ফুল, এই গাছ সেই গাছের পাতা উনি বাটতো, তিতো হচ্ছে গিয়ে বেগুন, তিত বেগুন, এগুলো আমরা না, আমি দাদির সঙ্গে সবসময়ের জন্য খাইতাম। আর দাদির সঙ্গে সব জায়গায় যাইতাম, আমার খুব ভালো লাগতো। আমার ছোটোবেলার স্মৃতিগুলো আসলে খুব মনে করে দেয় সব কিছুতেই। আর আমার নানা হচ্ছে গিয়ে, যদিও এলোপ্যাথির ডাক্তার ছিল,
তারপরেও ওনাকে আমি সবসময় দেখতাম কালো মেঘের পাতা, এইগুলা কালো জিরা। হ্যাঁ, তো আমি কালো জিরাটা আসলে এখানে মিক্স করিনি, এই কারণে আমি প্রতিদিন সকালে আলহামদুলিল্লাহ ঘুম থেকে উঠে আমি হচ্ছে 3 আঙ্গুল দিয়ে, জাস্ট 3 আঙ্গুল দিয়ে এভাবে ধরে আমি ওটা সেবন করি, একটু দাঁতের সঙ্গে দিয়ে চাপ দিয়ে ওটা পানি দিয়ে খেয়ে ফেলি। এই জন্য এখানে আমি আর কালো জিরাটা ব্যবহার করিনি। তো দেখতেই পারতেছেন কালারটা কেমন হয়েছে। এখন আমি এটাতে একটু পানি মিশিয়ে নেব। দেন এখন আমি এটা খাবো। আমার মর্নিং জুস ইজ রেডি, হার্বাল জুস। তো সবাই যে যেখান থেকে দেখতেছেন, আশা করি এটা যদি আপনাদের বিশ্বাস না হয় এগুলো, তাহলে একটু শুনে দেখবেন যে মুরব্বীরা আছে বা হচ্ছে গিয়ে, বর্তমান তো নেট তো অবশ্যই আছে, বাট এগুলো আমি অনেক আগের থেকেই জানি আর অনেক আগের থেকেই খাই। আজকে হুট করেই মনে পড়লো যে সবাইকে একটু জানাই, শেয়ার করি, তাই করলাম। তা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, হেলদি থাকেন। আল্লাহ হাফেজ।